হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক ইউজ করি, অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুকে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকে, তো অনেক সময় দেখা যাচ্ছে সিমটা নষ্ট হয়ে যায় বা সেই সিমটা আমাদের কাছে থাকে না। তো আমরা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা অনেক সময় প্রয়োজন হয় যে আমরা চেঞ্জ করব। তো আপনি কিভাবে আপনার ফোন থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করবেন বা আপনার ইমেইল নাম্বারটা চেঞ্জ করবেন, সবকিছু আমি আপনাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ফেসবুকে জিমেইল অ্যাকাউন্ট বা ফোন নাম্বার চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদের ফেসবুকে প্রবেশ করতে হবে। তো ফেসবুকে প্রবেশ করার পর এখানে যে থ্রি লাইন ডটটা আছে, ডান পাশে থ্রি লাইন ডট আছে, তো আমরা থ্রি লাইন ডটে যাব। থ্রি লাইন ডটে আসার পর আমরা যদি একটু স্কেলের মধ্যে নিচে আসি, নিচে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে। তো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে যাব। সেটিং অ্যান্ড প্রাইভেসি আসার পরে কিন্তু আমাদের আবারও একটা সেটিং আসবে, তো আমরা পরবর্তী সেটিংয়ে প্রবেশ করব। সেটিংয়ে আসার পরে দেখুন আমাদের সেটিংটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আপডেট হওয়ার পরে নতুন সেটিং চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে স্ক্রল করে প্রথমে দেখব, প্রথম যেন একটা খেয়াল করি এখানে অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন আছে। তো আমরা অ্যাকাউন্ট সেন্টারে যাব। যাওয়ার পর আমরা যদি একটু খেয়াল করি এখানে কিন্তু আমাদের পার্সোনাল ডিটেলস, অ্যাকাউন্টস সব কিছুই আছে। তো আমরা পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। এখানে যে পার্সোনাল ডিটেলটা আছে, তো আমরা পার্সোনাল ডিটেলসের ভিতরে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা পেয়ে যাব। তো আমরা পার্সোনাল ডিটেলসে আসার পরে দেখুন এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফো আছে, বার্থডে আছে। তো আমরা কন্ট্যাক্ট ইনফোতে আমাদের শুধু ফোন নাম্বার, জিমেল অ্যাকাউন্ট খেয়াল শো করছে। তো আমরা যদি আমাদের কন্ট্যাক্ট ইনফোর পাশে এখানে যে তীর চিহ্নটা আছে, তো আমরা কন্ট্যাক্ট ইনফোর পাশে এখানে তীর চিহ্নটাতে ক্লিক করব। তারপর দেখুন এবার আমাদের সবগুলোর ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস সব কিছু কিন্তু শো করতেছে। তো এখান থেকে চাইলে খুব সহজে আপনি আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস ডিলিট করতে পারেন, নতুন করে অ্যাড করতে পারেন, সব কিছুই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে ডিলিট করতে চান কোনো অ্যাকাউন্ট, তো সেটা করার জন্য আপনার সেই অ্যাকাউন্টের ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে নিচে কিন্তু ডিলিট নাম্বার, বা আপনি যদি মেইলে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইমেইল, ডিলিট ইমেইল এরকম আসবে। তো সেক্ষেত্রে আপনি খুব সহজে আপনার ফোন থেকে কিন্তু যে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন ডিলিট করতে পারেন। তো আমরা যেহেতু আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা অ্যাড করব, তো তার জন্য আমাদের নিচে যে নিউ অ্যাড নিউ কন্ট্যাক্ট যে অপশনটা আছে, তো আমরা অ্যাড নিউ কন্ট্যাক্টসের অপশনটাতে যাব। যাওয়ার পর দেখুন আমাদের এখানে দুইটা অপশন আসছে, অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেইল। তো আমরা আমাদের ফোন নাম্বার অ্যাড করতে পারি বা ইমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো আমি যেহেতু ফোন নাম্বার অ্যাড করব, তো আমি অ্যাড মোবাইল নাম্বার যেটা, ওটাতে ক্লিক করব। দেখুন আমাদের উপরে কিন্তু ফোন নাম্বার অপশনটা চলে আসছে। তো আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে দেখুন আমাদের এখান থেকে নিচে কিন্তু দুটো অপশন আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো আমরা ফেসবুকের নাম্বারটা দেবো নাকি ইনস্টাগ্রামের নাম্বারটা দেবো। তো আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাড করা আছে, সেহেতু আমার ইনস্টাগ্রামটা শো করতেছে। তো আপনার যদি ইনস্টাগ্রাম দেওয়া থাকে তো অবশ্যই ইনস্টাগ্রাম আসবে, না হলে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট আসবে। তো আমরা ফেসবুকে ক্লিক করে টিক মার্ক দিয়ে দেবো, দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সটে আসার পরে দেখুন আমাদের যে নাম্বারটা আমরা অ্যাড করেছি কন্ট্রাক্টে, নতুন কন্ট্যাক্ট যে নাম্বারটা অ্যাড করেছি সেই নাম্বারে কিন্তু একটা কল যাবে বা একটা এসএমএস যাবে। সেখানে একটা কনফার্মেশন কোড বলবে বা আপনাকে কনফার্মেশন একটা এসএমএস দেবে। সেখানে একটা কোড থাকবে, সেই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমার যেহেতু কলটা চলে আসছে, তো আমি কনফার্মেশন কোডটা এখানে দিয়ে দেবো। তো কনফার্মেশন কোডটা দেওয়ার পরে এখানে নিচে যে নেক্সট অপশনটা আছে, তো আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। আপনার অবশ্যই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা মনে রাখবেন। যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি যখন কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন ডিলিট করতে যাবেন, অ্যাড করবেন তখন হয়তো না লাগতে পারে। কিন্তু আপনি যদি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন ডিলিট করেন, যেহেতু আমি একটা কন্ট্যাক্ট ইনফরমেশন ডিলিট করে আপনাদের দেখাচ্ছি। আমি নিচ থেকে একটা ফোন নাম্বার ডিলিট করব। তার জন্য আমি যদি আমার সেই কাঙ্ক্ষিত ফোন নাম্বারের পাশে যে তীর চিহ্নটা আছে, এটা যদি ক্লিক করি, এখানে নিচে যে ডিলিট নাম্বার যে অপশনটা আছে, তো আমি ডিলিট নাম্বার সিলেক্ট করব, তারপরে ডিলিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা, আমার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু এখানে চাইবে। তো অবশ্যই আপনার ডিলিট করার সময়, কোনো ইনফরমেশন ডিলিট করার সময় আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লাগবে। তো আমি এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে নেব। তো আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে, তো আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আমার যে ফেসবুকের যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা, আগে যে নাম্বারটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু লেখা যাচ্ছে ইউ হ্যাভ ডিলিট ইউর প্রিভিয়াস নাম্বার, আপনার যে পূর্ববর্তী নাম্বার সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব, ক্লিক করে দেখবো আসলে এই নাম্বারটা ডিলিট হয়েছে কিনা। তো আমরা দেখুন আমাদের কিন্তু আগে 3টা নাম্বার ছিল, এখন কিন্তু 2টা নাম্বার শো করতেছে। তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল দিয়ে আপনার ফেসবুকের সমস্ত ইনফরমেশন ডিলিট করতে পারেন বা নতুন করে অ্যাড করতে পারেন। সেটা জিমেইল অ্যাকাউন্ট হোক, ফোন নাম্বার হোক, সব কিছু কিন্তু খুব সহজে আপনি করতে পারেন।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।